আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। আমাদের এই যে প্রায় 100 মোটরসাইকেল পুড়িয়েছে, ভেঙেছে, 100 মোটর ভেঙেছে, পুড়ায় নাই, ভেঙেছে। এই মোটরসাইকেল ক্ষতিপূরণ দিতে হবে, এই মোটরসাইকেল পরিপূর্ণ সেরে দিতে হবে, না হলে নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে। এই মোটরসাইকেল তারা নিয়ে নিবে, নতুন মোটরসাইকেল আমাদের কিনে দিতে হবে। আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোনো নেতা কর্মী যদি তার প্রচণ্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, এই বাবাকে ছুরিতে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। হলে হয় একটা দিনে মোটরসাইকেল বাড়ি দিল, এটা সেটা হলো ছত্রভঙ্গ হয়ে গেল। সে এতগুলি মোটরসাইকেল, তা তো মনে হয় 80টার কম হবে না, 100 টাকার কাছাকাছি। 100 টাকার কাছাকাছি মোটরসাইকেল তারা যেভাবে ভাঙছে, আমরা তাদের মজুরি তো দেইনি, দিছি মজুরি, তে মজুরি নেবে না ওরা? এই মোটরসাইকেল ভাঙতে কষ্ট হয়েছে না? এই মোটরসাইকেলগুলো ভেঙেছে, পাশাপাশি তারা ওখানে আশপাশের দোকানগুলি ছিল, খাবার হোটেল থেকে শুরু করে যে কম্পিউটার দোকান সবগুলিকে ভাঙছে। ওরা তো অন্যায় করে নাই, আর আমাদের মোটরসাইকেলগুলি তো অন্যায় করে নাই। ওরা যদি একটা ঘটনা দেখাতে পারে মিডিয়াতে, আমি আজকে